ইয়াকুলু ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন। এখান থেকে না, বিসমিল্লাহির রহমানির রহিম। সাহায্য ধরো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। তো ধরো কলা কে বললেন? হযরত মূসা আলাইহিস সালাম। ওই এর আগে তারা বলছিলেন না কি ওয়াইন্না ইনশাআল্লাহু ক্বালু লানা রব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। ক্বালু লানা রব্বাকা ইউবাইয়্যিন লানা, আপনি আপনার প্রভুকে বলুন যেন তিনি বর্ণনা করেন মা হিয়া, সেটা কি? মা হিয়া গরুটা কি? আই সায়েমাতুন আম আমেলাতুন। সায়েমাতুন এটা কি? সায়েমা, সায়েমা মানে যেটা কোথায় থাকে? পাহাড়ে থাকে। সায়েমা যেটা কাদের মধ্যে কি করা হয় নাই, অথবা নাকি এটা আমেলাতুন ব্যবহৃত, এটা কি কৃষি কাজে ব্যবহার করা হয়েছে সেই রকম, না কোনো কাজে ব্যবহার করা হয়নি সেই রকম? তাহলে আপনি কি করুন, ওই আল্লাহকে সেটা বলুন। তো এখন এরপরে কি হয়েছে খেয়াল করো। আচ্ছা ওইন্না ইনশাআল্লাহু লাম, আচ্ছা ইন্নাল বাকরা তো তাশাবাহা আলাইনা, নিশ্চয় গরু আমাদের কাছে কি হয়ে যাচ্ছে? সাদৃশ্য হয়ে যাচ্ছে। ওই গরু আমাদের কাছে কি হয়ে যাচ্ছে? এই জন্য একটু আপনার প্রভুকে বলুন যেন বিস্তারিত কি করে দেন, বর্ণনা করে দেন। ওইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, যদি আল্লাহ চান তাহলে আমরা কি পাবো? হেদায়ত পাবো। ঠিক আছে না? কোথায় পাবো হেদায়ত? ইলাইহা, গরুর দিকে, মানে গরু পর্যন্ত পৌঁছে যাব। গরু পর্যন্ত আমরা গরু পর্যন্ত পৌঁছে যাব। আচ্ছা ফিল হাদিস, হাদিস শরীফের মধ্যে কি আছে? লাউলাম ইয়াস্তাসনুনা, লাউলাম ইয়াস্তাসনুনা মাদ্দা কি? শনিউন। মাদ্দা কি? ওই যেভাবে তাহাল্লালা মানে কি? কলা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া তাহাল্লালা মানে কি? কলা লা ইলাহা ইল্লাল্লাহ। একইভাবে ইস্তাসনা মানে কলা ইনশাআল্লাহ। একইভাবে ইস্তাসনা ফেলে মাঝে ধরো না, ইস্তাসনা মানে কি? কলা ইনশাআল্লাহ, কলা ইনশাআল্লাহ। তাহলে এখন খেয়াল করো, এই আচ্ছা খেয়াল করো ফিল হাদিস লাউলাম ইয়াস্তাসনুনা, তারা যদি ইনশাআল্লাহ না বলতো তাহলে লমা বুয়িনাত, এটা লামটা মিমটা মিমে নাফিয়া, লামটা লামে তাকিদ, তাহলে লামা বুয়িনাত লাহুম, কখনো বর্ণনা করা হতো না লাহুম তাদের জন্য, আখিরাল আবদে, শেষ পর্যন্ত, জীবনের মানে দুনিয়ার শেষ পর্যন্ত তাদের জন্য কোনো দিনই কি করা হতো না, মানে প্রশ্ন করত একটা বর্ণনা দিত, প্রশ্ন করত একটা বর্ণনা দিত, তবে গরু এমন বর্ণনা পাইতো না যেটা দিয়ে গরু কি হয়, গরু হস্তগত হবে, এমন বর্ণনা তারা পেত না যেটা দিয়ে গরু কি হবে, হস্তগত হবে। এইরকম বর্ণনা কিয়ামতের আগেও আসতো না। কথা বোঝা গেছে? কিন্তু তারা যেহেতু বলেছে ইনশাআল্লাহ বলে ফেলছে যে এমন বর্ণনা দিতে বলেন ইনশাআল্লাহ, যেটার দ্বারা আমরা হেদায়ত পেয়ে যাব, গরু পর্যন্ত পৌঁছে যাব। তখন আল্লাহ এমন বর্ণনা দিলেন যেটার দ্বারা তারা গরু পর্যন্ত পৌঁছে গেছে। তাহলে এখন খেয়াল করো ওই আচ্ছা তোমা বুঝিনা লাহুম আখিরুল আবাদে কলা, খেয়াল করো কলা। গতকাল এখানে কয়টায় শেষ হয়েছিল অনুষ্ঠান? এখানে আলা হজরতের উষা আলাহত হয়েছিল না? কতক্ষণ শেষ হয়েছে? 10:30 দিকে। আচ্ছা তাহলে খেয়াল করো কলা ইন্নাহু ইয়াকুলু, কলা ইন্নাহু, কলা মূসা ইসলাম বললেন। এখান থেকে আমাদের পড়া না? কলা মূসা ইসলাম বললেন, খেয়াল করো সবাই, কলা মূসা আলাইহিস সালাম বললেন ইন্নাহু ইয়াকুলু, ইন্নাহু, ইন্নাহু নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়াকুলু বলতেছেন, আল্লাহ বলতেছেন। মূসা ইসলাম তাদেরকে বলতেছেন যে আল্লাহ বলতেছেন। কি বলতেছেন? ইন্নাহা বাকারাতুন। ওয়া মূসা ইসলাম বললেন দা আল্লাহ বলতেছেন। কি বলতেছেন? ইন্নাহা বাকারাতুন, এটা একটা গরু, এমন গরু লা জালুলুন, এটা এমন একটা গরু লা জালুলুন, যেটাকে কি করা হয়নি, লা জালুলুন মানে আই গায়রু মুজাল্লালাতিন, গায়রু মুজাল, যেটাকে দিল্লত মানে অপমানিত করা হয়নি, ওয়া যেটাকে কি করা হয়নি, অপমানিত, আই লা জলুলুন, এটাকে অপমানিত করা হয়নি, আই গায়রু মুজাল্লালাতিন, এটাকে অপমানিত করা হয়নি বিল আমলে, কাদের মাধ্যমে, এটাকে ওই শাসার কাদেরই, শাসার কাজে ব্যবহার করে এটাকে কি করা হয়নি, অপমানিত করা হয়নি, মানে জিনিসটা ফ্রেশ হয়ে গেছে। আর তুসিরুল আরদা, তুসিরুল, এটা যদিও বা এখানে শুরুতে কি নাই, নাভিয়া নাই, হরফে নাভিয়া নাই, কিন্তু এটা এসেছে হরফে নাভিয়ার মাতাহাত,
ইন্নাহা বাকারাতুন লা জালুলুন আছে না, লা জালুল, এটা এমন জলুল নয়, এমন জলুল নয়, অর্থাৎ যেটাকে অপমানিত করা হয়নি। তার মানে লা তুসিরুল আরদা, লা তুসিরুল, এটা কি করেনি, জমিনকে ওই তোমার উলট ফালট করেনি। ওয়া যখন লাঙ্গল দে, গরু দিয়ে যখন লাঙ্গল দে তখন মাটিকে কি করা হয়, উলট ফালট করা হয়। তাহলে গরু এটাকে লাঞ্ছনা করা হয়নি, লাঞ্ছনা করা হয়নি মানে সেটা দিয়ে জমিনকে উলট ফালট করা হয়নি। এই তুসিরুল আরদা এটা হলো জলুলুন থেকে কি সিফত। আর এই তুসিরুল আরদা জুমলাটা নফির মা তাহাত, কিসের, নফির মা তাহাত। তাহলে এখন খেয়াল করো, তুসিরুল আরদা মানে আই লা তুসিরুল আরদা, মাদ্দা হলো সাইরুন, মাদ্দা হলো কি ওয়া তুসিরুল আরদা মানে কি লা তুসিরুল। কেন বললাম যে এটা নফির মা তাহাত দে, এটা নফির অধীনে, এর আগে লা জরুলুন আছে না, এটা যেহেতু নফির অধীনে তাহলে এখানে মানা হবে না নাফিয়া, মানা হবে দেখি লা তুসিরুল আরদা, এটা জমিনকে উলট ফালুট করেনি। আই তুকাল্লিবুহা, তুকাল্লিবুহা, এটা জমিনকে কি করেনি, পরিবর্তন করেনি, লিজারাতে, ক্ষেতের জন্য, চাষার জন্য, যেটা চাষার জন্য জমিনকে কি করেনি, পরিবর্তন করেনি। ঠিক আছে না। ওয়াল জুমলাতু সিফাতুন, এই খেয়াল করো ভালো করে, এগুলো না বলে তুমি কনসেপ্ট তর্জমা কি করবে, তুসিরুল আরদা তর্জমা করতে তো আমাদের কিয়ামত হয়ে যাবে যদি এই তফসির যদি না পড়ি। তাহলে এখন খেয়াল করো, ওয়াল জুমলাতু, ওয়া জুমলাইটা সিফাতুন, জুমলাইটা কি, ওয়াল জুমলাতু সিফাতুন, জুমলাইটা সিফত। আচ্ছা সিফত, ও সিফাতু জলিলিন, ওই জুমলাইটা সিফাতু জলিলিন, ওই লা জরুল আছে না, লা জরুল, এই তুসিরুল আরদা জুমলাটি লা জলুলুনের কি সিফত। তাহলে আবার খেয়াল করো, ওয়াল জুমলাতু, জুমলা সিফাতু জলিলিন, এটা জলুলুনের সিফত, দাখিলাতুন, এবং সেটা দাখিল, অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত, ওই দাখিলাতুন সেটা কি অন্তর্ভুক্ত, কোথায় অন্তর্ভুক্ত, ফিল নফিয়ে, ওয়া এটা নফির মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে কথাটা বুঝতে পারছো। তাহলে এখন তুসিরুল আরদা এই জুমলাটি হলো জলুলুনের সিফত, আর সেটা হলো দাখিলাতুন, এটা দাখিল, অন্তর্ভুক্ত, ফিল নফিয়ে, ওই লা জলুলুনের মধ্যে লা আছে না, তাহলে এটাও নফির মা তাহাত, নফির ভিতরে। ঠিক আছে না। আচ্ছা ওয়ালা তাসকি, ওয়া খেয়াল করো, ওয়ালা তাক, ওই গরু এটা শেষ দেয়নি, ওই গরু এটা শেষ দেয়নি, আল হারসা জমিনকে, ওয়া গরু এটা আল হারসা খেপকে, খেপকে শেষ দেয়নি মানে ক্ষেতের মধ্যে কি ক্ষেতকে শেষ দেয়নি মানে জমিনকে শেষ দেয়নি, এরি যেই ক্ষেত, যেই জমিনে ক্ষেত হয়, যেই জমিনে কি হয়। তাহলে ওয়ালা তাসকিল আরদা, গরু এটাই কি দেয়নি, শেষ দেয়নি, আল হারসা ক্ষেতের মধ্যে, আই আল আরদাল মুহাইয়াতে লিজরাই, ওয়া জমিন ক্ষেতকে শেষ দেয়নি মানে আই আল আরদা জমিনকে ক্যাশ দেয়নি, আল মুহাইয়াতা মাদ্দা হলো হাই উন, যেটাকে প্রস্তুত করা হয়েছে লিজারআই, ক্ষেতের জন্য। ওয়া ক্ষেত আগে প্রথমে মনে করো লাঙ্গল দিল, প্রথমে কি দিল, লাঙ্গল দিল, তাহলে এটাকে কি করা হয়েছে, ক্ষেতের জন্য প্রস্তুত করা হয়েছে। এরপরে এখানে কি দে, ওই গরু দিয়ে কূপ থেকে কি দে, পানি তুলে, অথবা গরু দিয়ে পানি আনে, দূর থেকে গরু দিয়ে কি আনে, পানি আনে, বিভিন্নভাবে এই সময় গরু দিয়ে কি করতো, ক্ষেতকে সেচ দিত। তাহলে এটা দিয়ে জমিনকে উলট ফালুটও করা হয়নি, আবার এটা দিয়ে জমিনের মধ্যে সেচও দেয়নি। তাহলে ওয়ালা তাসকিল হারসা, ওয়ালা তাসকি সেটা কি করে নাই, সেচ দেয়নি, আল হারসা কাকে, জমিনকে, আয় আল আরদাল মুহাইয়াতা, আল আরদাল মুহাইয়াতা, অর্থাৎ জমিনকে কি করা, আল আরদা ওই জমিনকে সেচ দেয়নি, আল মুহাইয়াতা যেটাকে প্রস্তুত করা হয়েছে লিজরাই ক্ষেতের জন্য। তারপরে মুসাল্লামাতুন, ওয়া গরু এটা কি, ওহিয়া মুসাল্লামাতুনেরই, ওহিয়া মুসাল্লামাতুন, গরু এটা সহি সালেম, এই ওহিয়া মুসাল্লামাতুন, গরু এটা কি, মুসাল্লামাতুন গরু এটা সহি সালেম, কিসের থেকে সহি সালেম, মিনাল উয়ুবে, বিভিন্ন রকমের দুষ থেকে, ওয়া সারিল আমলে, ওয়া গরু দিয়ে গ্যাপ করতে করতে, লাঙ্গল দিতে দিতে এখানে দাগ হয়ে যায় না, এই গ্যার মধ্যে গর্দানের মধ্যে কি হয়ে যায়, দাগ হয়ে যায়। তাহলে দাগ হইলে জিনিস এত বড় একটা গা হয়ে যায়, তো এত বড় একটা কী হয়, এটা আবার ঠিক হইতেও অনেক সময় লাগে, এটা ঠিক হইতেও অনেক কী লাগে, এটা যদি এটাকে দিয়ে যদি এই ক্ষেত জমিনকে লাঙ্গল দেওয়া না হয়, তাহলে অন্তত 5, 6, 7 মাস, 1 বছর পরে এটা হয়তো স্বাভাবিকতায় আসবে,
এত বড় একটা কি হয়ে যায়, বিক্রি হয়ে যায়। এইগুলো ওই সময় কোরবানির মধ্যে গরু বিক্রি করার জন্য আনলে এগুলো কেউ নিতে চায় না, কেউ নিতে, কারণ কি আছে রে, দাগ আছে রে। তাহলে এখন খেয়াল করো, মুসাল্লামাতুন, ওয়া গরু এটা নিরাপদ, মিনাল উয়ুবে দুষ্টুতি হতে, ওয়া আসারিল, আসরের বহু বচন আসারেরই, ওয়া আসারিল আমলে, কাদের দাগ হতে, কাদের দাগ হতে। লা শিয়াতা ফিহা, শিয়াতুন মানে লৌনুন, ওই শিয়াতুন মানে কি, লা শিয়াতা ফিহা, তার মধ্যে রং নাই, ওয়া তার মধ্যে, তোমার গরুটার মধ্যে রং নাই মানে গরুটা কি রং ছাড়া নি, তো গরুটা কি কোনো একটা রঙে নাই, সাদা কালো লাল ইত্যাদি কোনো না কোনো রং নাই, বলে আছে, তবে রং নাই মানে অর্থাৎ অন্য 10 গরুর রং তার মধ্যে নেই। এই অন্য 10 গরুর রং তার মধ্যে নাই, তার রংটা ব্যতিক্রম, তার রংটা তুমি আর দুনিয়াতে কোনো গরুর মধ্যে পাবে না। মানে সচরাচর তোমরা যেই রঙের গরু দেখো, ওয়া সচরাচর তোমরা যে গরুর রং দেখো, এই গরুর রং কিন্তু তার মধ্যে নাই। তাহলে এখন খেয়াল করো, লা শিয়াতা আই লা লৌনা ফিহা, এই লা শিয়াতা ফিহা মানি আই লা লৌনা ফিহা, তার মধ্যে কি নাই, রং নাই, ওয়া তার মধ্যে রং নাই, কোন রং নাই রে, গায়রা লৌনিহা, তার রং ব্যতীত, তার রং ব্যতীত অন্য কোনো রং নাই, ওয়া তার রং ব্যতীত অন্য কোনো রং নাই মানে এখানে তাকে একটা পৃথক রং দেওয়া হয়েছে। তাহলে তার এই রংটা ব্যতীত অন্য গরুর রং তার মধ্যে নাই। তোমরা দেখে অটোমেটিক বুঝে ফেলতে পারবে যে ও গরু এটা। আচ্ছা, এই গরুর মধ্যেও যদি স্বাভাবিক রং থাকে তাহলে আমরা চিনবো কেমনে? কিন্তু এর মধ্যে তো আসলে যেটা গরুর রং নয়, যেটা গরুর রং স্বাভাবিকতাই এই গরুর মধ্যে এইরকম রং হয় না, মানুষের মধ্যে একটা রং হয়, গরুর মধ্যে একটা রং হয়, যত রকমের রং হোক না কেন গরু এই রঙগুলো গরুর মধ্যে সীমাবদ্ধ থাকে, মোটামুটি চিনা যায়। কিন্তু এটার মধ্যে এক পৃথক এমন রং হয়ে যাবে। আচ্ছা, গরু কোনোদিন হলুদ রঙের দেখছো? কোনোদিন গরু হলুদ রঙের গরু দেখছো? তাহলে এইটার মধ্যে এই জাতীয় কি হয়ে যাবে, রং হয়ে যাবে। তাহলে এখন কে লা শিয়াতা ফিহা, গরু তার মধ্যে কি নাই, রং নয়। কি রং নাই রে, গায়রা লৌনিহা, তার রং ব্যতীত। কলু, এটা বর্ণনা দিলেন, ওয়া বর্ণনাটা মুসা ইসলাম আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দিলেন। দেওয়ার পর কলু, তারা বলল দে আল আনা, এখন জিইতা বিল হক, আপনি মুসা ইসলামকে বলতেছেন যে আপনি এখন সত্যটা এনেছেন, জিইতা বিল হক। এই আপনি এখন আমাদের এর আগে কিন্তু আমরা বর্ণনা দিয়েছেন, এইগুলো দিয়ে আমরা কি করতে পারি নাই, নির্বাচন করতে পারি নাই। কিন্তু এখন যেই বর্ণনা দিয়েছেন সেটা দিয়ে আমরা গরুটা কি করে ফেলতে পারবো, নির্বাচন করে ফেলতে পারবো। কলু, তারা বললেন আল আনা, এখন জিইতা, আপনি এনেছেন বিল হককে, সত্যকে, আপনি এখন সত্যকে নিয়ে এসেছেন, ঠিক আছে না? আই নাতাক্তা, আপনি এখন কথা বলেছেন। মুসা ইসলামকে বলতেছেন কি, নুতকুন মানে কথা বলা না, আই নাতাক্তা, আপনি এখন কথা বলেছেন বিল বয়ানি তাম, পরিপূর্ণ বর্ণনা দিয়ে। ওই আপনি এখন কথা বলছেন কি দিয়ে, পরিপূর্ণ বর্ণনা দিয়ে, ঠিক আছে না? বিল বয়ানি তাম। ফাতালাবু, অতঃপর তারা সবাই তালাশ করলো হা, গরুটাকে, ফাওয়া জাদু হা, তারা গরুটাকে ফেলো, কোথায় ফেলো, ইন্দাল ফাতা, ইন্দাল ফাতান মানে কি, যুবকেরই এক যুবকের কাছে তারা গরুটা ফেলো। কেমন যুবক, আল খেয়াল করো, আল বাররে, বারুন মানে ওই বিরুন থেকে, বিরুল ওয়ালদাইন আছে না, ওয়া বিরুল ওয়ালদাইন, আল বাররে, যেটা ওই আনুগত্যশীল বেউম মিহি, তার মায়ের প্রতি, যেটা তার মায়ের সাথে সদ্ব্যবহারকারী, যে যুবকটা তার মায়ের সাথে কি সদ্ব্যবহারকারী, এইরকম একটা যুবকের কাছে তারা গরুটা ফেলো। ফার্স্ট তারাউহা, তারা গরুটাকে ক্রয় করে নিল। ওয়াকিয়াল করো, বেমল এ মিসকিহা জাহাবান, বেমল এ মিসকিহা, মিসকুর মানে সামডা, জিলদুন, মিসকুর মানে কি, জিলদুন, গরুর সামডাবর্তী, গরুর সামডাবর্তী, মলউন মানে কি বর্তি, মলউন মানে বর্তি, মিসকিহা মানে সামডা, জাহাবান মানে স্বর্ণ, তার সামডাবর্তী স্বর্ণের বিনিময়ে, তার সামডাবর্তী স্বর্ণের বিনিময়ে। এখানে তোমরা বিভিন্ন ঘটনার মধ্যে পাবে, একটু এখানে আল্লাহরও কিছু হিকমত হয়েছে। এখানে ওই ছেলেটার, যেই ছেলে গরু যুবকটার, ও ছোট অবস্থায় থাকতে ওর বাবা মারা গেছিল, তখন একটা গরু ছিল। এখন ছেলেটা বড় হয়ে কিভাবে চলবে,
এখন এই ধরনের বাবাটা চিন্তার মধ্যে পড়ে গেছিল, ওর কাছে এমন দুঃখ হয়েছে, ও তো আর দুনিয়াতে বাঁচবে না, ও জানে। তখন ওই গরু যেটা ছিল, একটা গরু বাছুর ছিল, এটাকে গিয়ে জঙ্গলের মধ্যে, কারণ বাড়িঘরে থাকবে দেখাশোনা করবে কে, এখন তো ঘরের মধ্যে কেউ নাই, ও একটা জঙ্গলের মধ্যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে কি করে দিয়েছিল, ছেড়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে গরুটাকে ছেড়ে দিয়েছিল। এই গরুটা আল্লাহই সেখানে লালন পালন করেছিলেন, আল্লাহর ব্যবস্থাপনায়। গরুটা হইতে হইতে এক ব্যতিক্রম ধর্মী কি হয়ে গেছে, গরু হয়ে গেছে। এখন ছেলেটা যখন একটু বড় হয়েছে, ওই মায় বলছে রে অমুক জঙ্গলে তোর বাবা তোর জন্য একটা গরু ছেড়ে দিয়ে এসেছিল, তুই এটা নিয়ে হুঁজে। তো ছেলে যখন গেছে, এতদিন গরুটা কিন্তু মানুষ চক্ষুর অন্তরালে ছিল, কত মানুষ হয়তো এদিকে গেছে, কিন্তু কারোর দৃষ্টিতে গরুটা পড়ে নাই, ওই যেভাবে উজায় ইসলামের মতো ওরই। তো এখন গরু ও যখন গেছে, গরুটা অটোমেটিকলি তার কাছে চলে এসেছে, কারণ ওই তাওয়াক্কুলের গাড়ি পরিণামেরই, আল্লাহর উপর যে তাওয়াক্কুল করেছিল, এই তাওয়াক্কুলের পরিণাম দেখো। এই আওয়াজ যাচ্ছে নি, আওয়াজ যাচ্ছে নি, তোমরা আজকে গিয়ে আনো নাই, আবার এটা আনো নাই কেন, আবার আনিও না, আবার শুনতেছ, আবার শুনতেছ, তাহলে আবার খেয়াল করি, আবার না শুনলে আবার একটু কাছে চলে আসিও। তাহলে এখন তাওয়াক্কুলের ফল দেখো, সামরায়ে তাওয়াক্কুল, তারা বাচ্চাটা গরুটা পেয়ে গেছে। তো ফেওয়াজ যাবার ওইটা নিয়ে আসতেছে। এখন তারা গরু হুঁচতে ওই বাচ্চার কাছে গরুটা ফেলো, ওই যুবকের কাছে গরুটা ফেলো, যে এটাই তো আল্লাহ যেভাবে বর্ণনা দিয়েছেন। এখন তারা তো বাচ্চার জিজ্ঞাসা করলো দাম কত, বাচ্চা বললেন আমার মার কাছে জিজ্ঞাসা করে বলতে হবে, আমার মার কাছে। তো মার কাছে গেলেন, মা গরুটা কেনার জন্য কতগুলো লোক আসছে, দাম কত। তো এই সময় স্বাভাবিকভাবে যেই মূল্য ছিল, এই মূল্য বললো ছেলেটা। আল্লাহ জিবরাইলকে মানবীয় সুরতে পাঠাই দেন, বলো গরুটা আমি তোমাকে এসে আরও ছড়া দাম দিয়ে দেবো, কিনবো। বাচ্চা বললেন না, তাহলে আমি আমার মার কাছে জিজ্ঞাসা করে আসি। তো মার কাছে জিজ্ঞাসা করতে, মা আছে বলে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখন ওরা বলছে না আমরা তাহলে এটা দিব, এটা দেবো মানুষেরা। তো এখন আবার জিবরাইল আর মানুষের সুরত আসে বলছে আমি আর ডবল দেবো, আমি কি দেবো। বাচ্চা বলছে আমার মার কাছে জিজ্ঞাসা করে আসি। এইভাবে করতে করতে আল্লাহ গরুর দামটা কোন পর্যায়ে নিয়ে গেলেন, যে ঠিক আছে দাম, শেষ পর্যন্ত দাম নির্ধারণ হলো যে ওর সামদার ওজন যত তত স্বর্ণ দিতে হবে, ওর সামদার ওজন যত। এখন তারা তো এই গরু ছাড়া আরেক গরু দিয়ে তো কিনলে তো হবে না, এই গরুই বাধ্য হয়ে কিনতে হচ্ছে, যেহেতু তাদের যেই কাজের জন্য তাদের এই অবস্থা, এই কাজের জন্য শুধু গরু এইটাই, এই গরু শুধু কি এটা নির্ধারণ হয়ে গেছে, এটা ছাড়া আরেকটা কেনার তো কোনো কি নাই, সুযোগ নাই। এখন তারা বাধ্য হয়ে গোড়া এলাকার মানুষ সবাই এইভাবে টাকা জোগাড় করে গরু এটা এইভাবেই কিনতে হয়েছে, ওই তাওয়াক্কুলের ফলেরই আল্লাহ ওদেরকে এভাবে করে দিলেন দেরি। তাহলে ফার্স্ট তারা গরুটা কি করেছে, করেছে বেমল এ মিসকিহা, তার সামদার পরিমাণ জাহাবান স্বর্ণ, ও তারা তার সামদা পরিমাণ স্বর্ণের বিনিময়ে সেটাকে কি করলো, আচ্ছা ফাজা বাহুহা, তারা সেটাকে জবাই করলো। ও আমা কাদু ইয়ফ আলুন, কাদা মানে আফালে মুকারাবা না, আমা কাদু ইয়ফ আলুন, তারা করার নিকটবর্তী ছিল না, তারা করার নিকটবর্তী ছিল না, অর্থাৎ তারা এত টাকা দিয়ে গরুটা কি কিনবে, বা গরুটা কিনতে স্বর্ণবর্তী সামদাবর্তী স্বর্ণ, এটা কি সোজা কথা, তো কিনতে অনেক। তো তারা এখন যেহেতু এত টাকা দিয়ে কিনতে হচ্ছে, তারা কেনার জন্য কি ছিল না, কেনার জন্য এত আগ্রহী ছিল না, কিন্তু বাধ্য হয়ে তারা কি করতে হয়েছে, কিনতে হয়েছে। এই জন্য আল্লাহ বললেন রে ওয়ামা কাদু ইয়াফআলুন, তারা কিনার কি ছিল না, নিকটবর্তী ছিল না। ওয়া কেন নিকটবর্তী ছিল না, কেন গলায় সমনিহা, গলিউন মানে বেশিয়েরি, ওই গলিউন মানে কি বেশিয়েরি, লিগলায় সমনিহা, তার মূল্য বেশি হওয়ার কারণে, তার মূল্য বেশি হওয়ার কারণে তারা কিনার কি ছিল না, উপযোগী ছিল না, নিকটবর্তী ছিল না। ওফিল হাদিসে, ওই খেয়াল করো, ওফিল হাদিসে মাঝখানে হাদিসও বর্ণনা করে দিচ্ছেন, ওই মাঝখানে মোটামুটি কিছু ছাপতেছেন না আমাদের তফসির, উনি যেখানে যেটা লাগে মোটামুটি এই ওফিল হাদিসে, হাদিস শরীফের মধ্যে আছে লৌ জাবাহু, তারা যদি জবাই করতো আইয়া বকারাতিন, যে কোনো একটা গরু, অর্থাৎ প্রথম দিকে আল্লাহ যখন বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, বাস এই সময় গিয়ে তারা একটা গরু জবাই করে দিল, হয়ে যেত। তো নবী এই ঘটনার প্রেক্ষিতে নবী কি বললেন, লৌ জাবাহু, তারা যদি জবাই করতো আইয়া বকারাতিন, যে কোনো একটা গরু, কানাত লা আজজাতহুম, ওয়া কানাত লা আজজাতহুম, গরুটা কানাত আজজাত, ওই কানাত লা আজজাত
তাহলে না ওই আইয়া বকরাতিন কানাত, কানাত ওইদিকে নিয়ে যাও। আইয়া বকরাতিন কানাত, যে কোনোই গরুই হোক না কেন, তারা যদি এমন একটা গরু ক্রয় করতো যেটা যেই হোক না কেন, যে কোনো একটা গরু, আইয়া বকরাতিন কানাত, আইয়া বকরাতিন কানাত, খেয়াল করো, লৌ জাবাহু, তারা যদি জবাই করতো, আইয়া বকরাতিন কানাত, যে কোনো গরুই হোক না কেন, লা আজ জাত হুম, তাদের জন্য গরুটা কি হয়ে যেত, আজ জাত, আজ 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 জাতেরই জুস উন মাদারি, তাহলে লা আজ জাত হুম, গরুটা তাদের জন্য কি হয়ে যেত, যথেষ্ট হয়ে যেত। তারা যদি যে কোনো একটা গরু কি করে ফেলতো, ক্রয় করে ফেলতো, তাহলে ওই গরুটা তাদের জন্য কি হয়ে যেত, যথেষ্ট। ওয়ালাকিন, কিন্তু সাদ্দাদু আলা আনফুসিহিম, সাদ্দাদু, তারা কষ্ট সৃষ্টি করে ফেলেছে, আলা আনফুসিহিম, নিজেদের উপর। তারা বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে, তারা একের পর এক বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে নিজের উপর কি করে নিয়েছে, কঠিন করে নিয়েছে। তাহলে খেয়াল করো, ওয়ালাকিন, কিন্তু সাদ্দাদু, তারা কঠিন করে নিয়েছে, আলা আনফুসিহিম, কার উপর, তারা নিজেদের উপর কঠিন করে নিয়েছে। ফাসাদ্দাদাল্লাহু আলাইহিম, অতঃপর আল্লাহ তাদের উপর কি করে নিয়েছে, কঠিন করে দিয়েছেন। ফাসাদ্দাদাল্লাহু আলাইহিম, তারা একের পর এক প্রশ্ন করার মাধ্যমে নিজের উপর কঠিন করে নিয়েছে। ফাসাদ্দাদাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপর কি করে দিয়েছে, কঠিন করে দিয়েছে। ঠিক আছে না? আচ্ছা, ওয়াইজ কতালতুম, ওয়াইজ কতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা, এখন খেয়াল করো, আল্লাহ ঘটনা করে বলছেন, ঘটনা বলে প্রথম অংশটা শেষে বলতেছেন, প্রথম অংশটা কি করতেছেন, শেষে বলতেছেন, ওই আল্লাহ পরের অংশের সাথে মিলানোর জন্য। এটা আসলে প্রথম অংশ, ওয়াইদ কতালতুম নাফসান, এটা হলো প্রথম অংশ। খেয়াল করো, এটা হলো প্রথম অংশ, মানে ঘটনা যেটা বলছেন এটার আগের অংশ, সেটাকে আল্লাহ পরে বললেন কেন, যেহেতু এর পরের অংশের সাথে কি করার জন্য, মিলানোর জন্য। তো খেয়াল করো, এইটাই হলো তা আল্লাহর কালামের ইজাজেরি। ও ইস, স্মরণ করুন, যখন কতালতুম, স্মরণ করো, যখন কতালতুম, তোমরা হত্যা করেছিলা, নফসান, তোমরা হত্যা করেছিলা, নফসান, একটি মানুষকে তোমরা কি করেছিলা, বনি ইসরাইলকে বলতেছে রে, একটা মানুষকে তোমরা কি করেছিলা, হত্যা করেছিলা। ফাদ্দারাতুম, ফাদ্দারাতুম, খেয়াল করো, এটা আসলে ছিল তাদারাতুম, তাদারাতুম, তাকাবালতুম, কি বললাম, তাদারাতুম, তাকাবালতুম, তো মাদা কি, দরিউন, দরিউন, তাদারা, ফাদ্দারাতুম না, মাদা দরিউনেরই। তো এখন খেয়াল করো, তাদারাতুম, তাকাবালতুম, তাদারাতুম, তো দরউন মাদা, দাল র হামদা, তাহলে বাবে তাফাউল, বাবে কি, তাফাউল, তাদারাতুম, তাদারাতুম, তো তাদারাতুম যখন সিগাটা ছিল, তো তাকে দালে পরিবর্তন করেছে, তার ডাল একসাথে হয়েছে না, তো তাকে কি করেছে, ডালে পরিবর্তন করে ডালকে ডালের ভিতরে কি করেছে, এখন শুরুতে যখন সাকিন হয়ে গেছে, একটা হামজায়ে ওসলি এনেছে, একটা হামজায়ে হয়ে গেছে কি, ইদ্দারাতু, ইদ্দা, আর ফা যখন আছে তো মিলেই বলছে না, ফাদ্দারাতুম, আসলে তো ফাইদ্দারাতুম, ফাইদ্দারাতুম, তাহলে আসলে কি ছিল, তাদারাতুম, আসলে কি ছিল, কথাটা বোঝা গেছে, তোমাদের তাহকিকটা হয়ে গেছে। তাহলে এখন খেয়াল করো, ওয়াইদ কতালতুম নাফসান, তোমরা যখন একটা মানুষকে হত্যা করেছিলা, ফাদ্দারাতুম, ফাদ্দারাতুম, তখন তোমরা ঝগড়া করেছিলা, তোমরা কি করেছিলা, ঝগড়া করেছিলা, ফিহে, সেটাকে নিয়ে। একজনে বলতেছে রে তুমি হত্যা করেছো, আরেকজনে বলছে তুমি হত্যা করেছো, আরেকজনে বলছে হয়তো ওরা হত্যা করেছে, হয়তো ওরা করেছে। গোড়া এলাকার মধ্যে কি দেখা দিয়েছে, ঝগড়া, ওই গোড়া এলাকার মধ্যে কি দিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, ওই কতালতুম নাফসান, তোমরা যখন একটা মানুষকে হত্যা করেছিলা, ফাদ্দারাতুম, অতঃপর পরস্পর তোমরা কি করেছিলা, ঝগড়া করেছিলা, ফিহে, ওই মানুষটাকে নিয়ে। আচ্ছা, ফাদ্দারাতুম রাখো, ফিহে বলার দরকার না, ফিহে দিয়ে দাও। তাহলে ফাদ্দারাতুম, তোমরা কি করেছো, পরস্পর ঝগড়া করেছিল। এই ফিহে, এই ফাদ্দারাতুমের মধ্যে, ফিহে মানে ফাদ্দারাতুমের মধ্যে এদগামুত তায়ে, তাকে এদগামুত তায়ে, তাকে এদগাম করা হয়েছে ফিল আসলে, আসল হরফের মধ্যে রি, আসল হরফ এটা কি, ফিদ্দালে, আসল হরফ এটা কি, ফিদ্দালেরই। তাহলে এখানে এই ফিহে, এই শব্দের মধ্যে এদগামুত তায়ে, তার কি আছে, এদগাম আছে ফিল আসলে,
আসলের মধ্যে, আই ফি দালে দালের মধ্যে। তাহলে অর্থ কি? আয় তাহা সন্তুম, তাহা সন্তুম, তোমরা পরস্পর কি করেছিলা? ঝগড়া করেছিলা। ওয়াতাদা ফাতুম, একে অপরকে দোষারোপ করেছিলা। তোমরা পরস্পর ঝগড়া করেছিলা এবং একে অপরকে কি করেছিলা? দোষারোপ করেছিলা। কথা ক্লিয়ার হয়েছে? তাদা ফা ওয়া, তাহলে খেয়াল করো, ফাদ্দা রাতুম ফিহা, ওই ফিহা মানে ওয়া খেয়াল করো, নফসুনেরই হার মর্দা, নফস, ওই হার মর্দা কি? তাহলে ফাদ্দা রাতুম ফিহা, আয় তোমরা ওই নফসকে কেন্দ্র করে, যে নফসকে তোমরা হত্যা করেছিলা, এদিকে দেখো, ওদিকে দেখার দরকার নাই, যেই নফসকে তোমরা হত্যা করেছো ওই নফসকে কেন্দ্র করে তোমরা কি করেছিলা? পরস্পর ঝগড়া। এটি সেটি তাকাইলে পড়া বুঝতে পারবে। পড়া তো শুধু আছে, একটু কঠিন তো পড়া নাই। তাহলে খেয়াল করো, ফাদ্দা রাতুম, তোমরা পরস্পর ঝগড়া করেছিলা, ফিহা আই ফিন নফসে, ফিহা মানে কি? তোমরা একটা মানুষকে, একটা নফসকে হত্যা করেছিলা না, এবং এই নফসকে কেন্দ্র করে তোমরা ঝগড়া করেছিলা। অর্থাৎ কে হত্যা করেছে সেটা নিয়ে তোমরা কি করেছো? তাহলে ফিহা ওয়াল্লাহু মুখরিজুন, ওয়াল্লাহু মুখরিজুন, আল্লাহ বের করে দিয়েছেন, ওই আল্লাহ বেরকারী। ওয়াল্লাহু মুখরিজুন, আল্লাহ কি? বেরকারী। ওয়া বেরকারী মানে আই মুজহিরুন, ওই আল্লাহ বেরকারী মানে কি? তাহলে ওয়াল্লাহু মুখরিজুন, আল্লাহ কি? বেরকারী। বেরকারী মানে আই মুজহিরুন, স্পষ্টকারী, স্পষ্ট। কোনটা? মা ওহা কুনতুম তাকতুমুন, যেটা তোমরা গোপন করেছিলা। ওয়া, কে হত্যা করেছে তোমাদের মধ্যে নাই? কারা হত্যা করেছে তোমাদের মধ্যে আছে কি না? এখন সেও তো হত্যাকারী হুঁচতেছে, সেও তো আরেকজনকে দোষারোপ করতেছে। খেয়াল করো, সেও আরেকজনকে দোষারোপ। তাহলে এখন হত্যাকারী তাদের মধ্যে আছে, তবে তারা সেটা কি করেছিল? গোপন করে। তোমরা যেটা গোপন করেছিলা আল্লাহ সেটাকে মুজহের করে দিয়েছে, আল্লাহ সেটা এজাহার করে দিয়েছেন। আল্লাহ হলেন মুজহের, তোমরা হইলা খাতেম, আর আল্লাহ হইলেন কি? মুজহের। তাহলে এখন খেয়াল করো, ওয়াল্লাহু মুখরিজুন, আল্লাহ বের করে দিয়ে, বেরকারী, আই মুজহিরুন, প্রকাশ্যকারী, মা ওহা কুনতুম তাকতুমুন, যেটা তোমরা কি করতেছিলা? গোপন করতেছিলা। মিন আমরিহা, ওয়া মিন আমরিহা, ওই হার মর্দা নফসরি, ওই মানুষের বিষয় নিয়ে, ওই মানুষের বিষয় নিয়ে যা তোমরা কি করেছিলা? গোপন করেছিলা, আল্লাহ সেটা কি করে দিয়েছেন? এজাহার করে দিয়েছেন। ওয়াহাদা এতেরাজুন, ওয়াহাদা, এমনি দেখো তো, ওইদ কতালতুম নফসান, এই খেয়াল করো ভালো করে, ওইদ কতালতুম, তোমরা যখন হত্যা করেছিলা নফসান, একটা মানুষকে, ফাকুল না, তখন আমি আল্লাহ বলেছিলাম ইদরিবুহু, তাকে মারো। তো এটার সাথে এটা সম্পর্ক। তোমরা যখন একটা মানুষকে কি করেছিলা? হত্যা করেছিলা, তখন আমি আল্লাহ কি বলেছিলাম? ওই ফাকুল না, আমি আল্লাহ বলেছিলাম ইদরিবুহু, তাকে মারো এই গরু দিয়ে, যে গরু এখন জবা করা হয়েছে সেটা দিয়ে তাকে মারো। তো মাঝখানে আল্লাহ কি আনলেন? ওই আচ্ছা, এটা এমনি হচ্ছে না, ওই যে কতালতুম নফসান ফাদ্দা রাতুম ফিহা, এই একান্ত এতটুকু খেয়াল করো, এখন এবার মিলে ফেলো। ওই যে কতালতুম নফসান ফাদ্দা রাতুম ফিহা, যখন তোমরা একটা মানুষকে হত্যা করেছিলা এবং তার মধ্যে তোমরা পরস্পর কি করেছিলা? ঝগড়া করেছিলা, তখন ফাকুল না, আমি আল্লাহ বলেছিলাম ইদরিবুহু, তাকে মারো। এটা হলো এবারতের মিল। এই মাঝখানে যেটা আছে ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, এটা জুমলায়ে মুতারিদা, এটা তোমাদেরকে বলতেছে রে। এই খেয়াল করো, এবারত মিলাও, আগে আর পরের সাথে এবারত মিলাই ফেলো। ওইদ কতালতুম নাফসান, ওইদ কতালতুম ফাদ্দা রাতুম ফিহা, ঠিক আছে না? তারপরে ফাকুল না ইদরিবুহু, ঠিক আছে না? এটা হলো এবারত। মাঝখানে যেটা আছে ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, এটা হলো কি? জুমলায়ে মুতারিদা। এই জন্য বলতেছে রে ওয়াহাদা এতেরাজুন, ওই ওয়াহাদা মানে এইটা, এই কৌলটা হলো এতেরাজুন, ওই এই কৌলটা কি? এতেরাজ। এটা হলো কি? জুমলায়ে মুতারিদা। ওহুয়া আউয়ালুল কিসসাতে, এই ওই যে কতালতুম থেকে শুরু করে এই পর্যন্ত যা বলেছি এটা হলো আউয়ালুল কিসসাতে, এই যে ঘটনা একটা বর্ণনা করলাম এটা হলো ঘটনার শুরু। আমি শুধু পরের সাথে মিলানোর জন্য এটাকে পরে নিয়েছি, ঠিক আছে না? তারপর আমি কি বললাম? ফাকুল না, আমি আল্লাহ বলেছিলাম
আমি আল্লাহ বলেছিলাম, কি বলেছিলাম? ইদরিবুহু, তোমরা ওই যে মানুষ যেটাকে মারছো, ওই মানুষ যেটাকে মারছো সেটার একটা অংশ তোমরা মৃত ব্যক্তির কাছে মারো। এই ফাকুলনা ইদরিবুহু, ইদরিবুহু, তোমরা তাকে মারো। তাকে মানি হত্যাকৃত ব্যক্তিকে বলতেছে আল্লাহ, বলতে তফসিরের মধ্যে বলে দিচ্ছেন ফাকুল না, আমি আল্লাহ বলেছিলাম ইদরিবুহু, তোমরা তাকে মারো। আই আল কতিলা, আই আল কতিলা, কতিল মানে মকতুল, আগেও তো পড়ে আসছো। কতিল মানে কি? মকতুল। তাহলে তোমরা মকতুল মানে হত্যাকৃত ব্যক্তিকে মারো। কি দিয়ে মারবে? বিবাদিহা, ওই হার মধ্যে নফস, ওই নফসের কিছু অংশ দিয়ে, নফসের ওয়া খেয়াল করো তোমরা, না রাখো 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 এটা। আচ্ছা, ইদরিবুহু আয়াল কতিলা বেবাদিহা, বেবাদিহা, আচ্ছা বেবাদিহা মানি, আচ্ছা রাখো রাখো, ওই ইদরিবুহু আয়াল কতিলা বেবাদিহা, বেবাদিহা, হার মর্দা তো নফস না, হার মর্দা নফস। তাহলে ফাকুল না, আমি আল্লাহ বলেছিলাম ইদরিবুহু আয় আল কতিলা, তোমরা হত্যাকৃত ব্যক্তিকে মারো, হত্যাকৃত ব্যক্তিকে মারো। বিবাজিহা, হার মর্দা যদি আমরা বকরা নিই, এইটা আমরা হার মর্দা বকরা নাও, তাহলে ওয়া খেয়াল করো ইদরিবুহু, তোমরা মারো আল কতিলা, কাকে? মকতুলকে মারো। বিবাদিহা আই বিবাদিল বকরা, বিবাদিল বকরা, ওই যে গরু একটা কি করেছি, জবাই করেছি, তোমরা সেটার অংশ দিয়ে মারো। আই ফাদুরিবা, অফাদুরিবা, অতঃপর মারা হয়েছে বেলেসানিহা, গরুর দিব্যা দিয়ে, গরুর দিব্যা, হার মোটা তো বকরা, গরুর দিব্যা দিয়ে তাকে মারা হয়েছে। আউ এ খেয়াল করো, আউ আজবে জনবিহা, জনবুন, জনবুন, জনবুন মানে কি? লেস। ওই জনবুন মানে কি? হয়তো দিব্যা দিয়ে মারা হয়েছে, অথবা গরুর, এদিকে দেখো না, দিব্যা দিয়ে মারা হয়েছে অথবা লেস দিয়ে মারা হয়েছে। তাহলে ফাদুরিবা, অতঃপর মারা হয়েছে বেলিসানিহা, কি দিয়ে? গরুর দিব্যা দিয়ে। আউ এ না, এটা আজবুন মানে গোড়া, আজবুন মানে গোড়া, লেসা ওই জনবুন মানে লেস, লেজের গোড়া দিয়ে। আও এই খেয়াল করো বেলিসানিহা, আজবে, ওই বা হরফজর আছে না, বেলিসানিহা, লিসানের উপর আতফরি, বেলিসানিহা, গরুর দিব্যা দিয়ে। আও আজবে জনবিহা, জনবুন মানে লেজ, জনবুনের গোড়া দিয়ে মানে লেজের গোড়া দিয়ে। তাহলে আউ আজবে জনবিহা, অথবা গরুর লেজের গোড়া দিয়ে মারা হই, হয়তো দিব্যা মারছে মৈয়তকে, অথবা লেজের গোড়া দিয়ে মারছে। তারপরে খেয়াল করো ওয়া, তারপরে ফাহুইয়া, তাকে জীবিত করা হয়েছে। ফাহুইয়া, তাকে কি করা হয়েছে? মাদ্দা হাইয়ুন না, মাদ্দা কি? হাইয়ুন। তাহলে ফাহুইয়া, ফাহু ইয়া, তাকে কি করা হয়েছে? জীবিত করা হয়েছে। এখন ওয়া গরুটাকে আল্লাহ, মানুষটাকে আল্লাহ কি করে দিলেন? জীবিত করে দিয়েছেন। তাহলে ফাহু ইয়া, তাকে জীবিত করা হয়েছে। ওয়া কলা, জীবিত হয়ে বলে দিল কথা লানি, কথা লানি, একটা লাম আছে না, লামে দেখানো একটু কম ফোর্সে দেরি। তাহলে কথা লানি, আমাকে হত্যা করেছে ফোলানুন ও ফোলানুন, অমুকে অমুকে, তারা সামনে আছে। তারা কি করতেছে? কারণ তারা তো মনে করে নাই যে এটা বাস্তব, মানুষ তার জীবিত হয়ে বলে দিবে, এটা তো একটা অসম্ভব ব্যাপার, এটা একটা কি অসম্ভব ব্যাপার, এটা তারা কোনোদিন কল্পনাও করে নাই। তো এখন খেয়াল করো, কথা লানি, আমাকে হত্যা করেছে ফুলানুন ও ফুলানুন, অমুকে অমুকে। আর এরা কারা? লে ইবিনাই আম্মিহি, তার তার দুই চাচাতো ভাই। ও তার কি? দুই চাচাতো ভাই। তার কি? দুই চাচাতো ভাই। তার মধ্যে ওয়ারিস ছিল না, তারা সাইজতে মেরে ফেললে ও কখন মারা যাবে। ও খেয়াল করো, চাচা মারা গেলে না তারা ওয়ারিস সূত্রে মালিক হচ্ছে। চাচার কাছে যেহেতু ওই নিকটবর্তী কি নাই, ওয়ারিস ছিল না, এখন চাচাতো ভাইরাই মালিক হবে। ঠিক আছে, চাচাতো ভাইরাই ওই আশা ভাই হিসেবে কি হয়ে যাবে? মালিক হয়ে যাবে। কিন্তু এখন মালিক হবে তো কখন? কখন মারা গেলে তখন তো মারা যাওয়ার আগে উনি যদি বিক্রি করে ফেলে, অথবা মারা যাওয়ার আগে উনি যদি কাউকে দিয়ে ফেলে। আর কখন মারা যাবে? আমার মা কখন মারা যাবে? আমি গদিতে কখন বসবো? দূর করে আমার মাকে মেরে ফেলি, একটু আমার মাকে একটু কি করে ফেলি। উনি মারাও যাচ্ছে না, মারাও। কত ছেলে এখন মার উপর অসন্তুষ্ট হয়েছে রে, যা মা উনি তো আমার মেয়ার সহ খেয়ে ফেলছে। কত ছেলে আছে রে মার উপর কি হয়েছে রে? অসন্তুষ্ট দে, যে মা তো আমার মেয়াদ সহ
আমার মেয়াদ সহ খেয়ে ফেলছে। দুনিয়ার মধ্যে এরকম হচ্ছে না? কত ছেলে তার বাবা মাকে মেরে ক্ষমতা দখল করার জন্য মেরে ফেলছে না? তো এখন এরাও চিন্তা করছে রে আমার চাচাটা কখন মারা যাবে, কখন মালিক হব। তো এইরকম একটা এমন ঘটনা ঘটাই ফেলেই মেরেও ফেললাম, ধরাও ফেললাম না, মেরেও ফেললাম, ধরাও ফেললাম না, তাহলে তো তাড়াতাড়ি মালিক হয়ে গেলাম। তাহলে এখন খেয়াল করো, এই কথালানি আমাকে হত্যা করেছে ফুলানুন ও ফুলানুন, অমুক অমুক, লে ইবিনাই আম্মিহি, তার দুই চাচাতো ভাই, তার কি দুই চাচাতো ভাই। ওয়া মাতা, ওয়া বলে দেওয়ার পরে, বলে দেওয়ার পরে মারা গেছে। হত্যাকারী যখন নিজে বলে দিয়েছে আমাকে ওরা মেরে দিয়েছে, আরো এমন ঘটনা যেটা বিশ্বাস না করার তো আর কোনো কি নাই। তাহলে ওয়া মাতা, ওয়া এরপরে কি করে দিয়েছে, মারা। আচ্ছা, তো ওদের দুজনের কি অবস্থা হয়েছে? ফাহুরিমা, ওদেরকে বঞ্চিত করা হয়েছে। ওই ফাহুরিমা, ওদেরকে কি করা হয়েছে? বঞ্চিত করা। আচ্ছা, অথবা কারো ফাহুরামা আল মিরাসও বলতে পারো, অথবা ফাহুরিমা আল মিরাসা, তাদেরকে মিরাজ থেকে কি করা হয়েছে? বঞ্চিত করা হয়েছে। কারণ হত্যাকারী কোনোদিন কি পায় না, ওই হত্যাকারী কোনোদিন মিরাজ পায় না। ছেলে যদি বাবাকে মেরে ফেলে, ওই ছেলে আর বাবার থেকে কি পাবে না? মিরাজ পাবে না। তোমরা ফরাইদের কিতাবে পড়েছো, ফরাইদের কিতাব কি কি কারণে? আল মানিউ লিল ইরসে, আল মানিউ লিল ইরসে, মানিউল ইরস পড়ছনি, মানিউল ইরস। এখানে ওয়া খেয়াল করো, ফাহুরিমা, তারা বঞ্চিত, তারা দুজনকে বঞ্চিত করা হয়েছে। আল মিরাসা, কুত থেকে? মিরাজ থেকে। ও কুতিলা, দুজনকে হত্যা করা হয়েছে। ওমা, হত্যাকারীকে হত্যা করা হবে, মিরাজ পাবে কুত থেকে? হত্যাকার, হ্যাঁ মিরাজও পাইতে পারে, হত্যাও করা হবে, মিরাজও পাইলো, তাহলে আবার ওকে হত্যা করার পর ওর ওয়ারিসদের কাছে চলে যাবে দেরি, কিন্তু কি পাবে না? ওয়া এটা সম্ভব, হত্যাও করা হবে, মিরাজও পাবে, হত্যাও করা হবে, মিরাজও পাবে। এটা কি সম্ভব না? আমি মনে করো আমি একজনকে হত্যা করলাম, তো আমি ওর উত্তরাধিকারী আমি হয়েছি, ঠিক আছে না? কিন্তু এরপর আমাকে হত্যা করা হয়েছে, তাহলে আমার সম্পত্তিগুলো আমার ওরা দেখা চলে যাবে। কিন্তু না, শরীয়তের ফয়সালা, ওকে উত্তরাধিকারীও করা হবে না, কতলও করা হবে, কতলও করা হবে। তাহলে ওয়া খেয়াল করো, এই জন্য বলছেন যে ফাহুরিমা আল মিরাসা, তাদেরকে মিরাজ থেকে কি করা হয়েছে? বঞ্চিত করা হয়েছে। ও কুতিলা, এবং তাদেরকে হত্যা করা হয়েছে। কলা তাআলা, এরপর আল্লাহ বললেন কাযালিকাল ইহইয়াউ ওয়া কাযালিকাল ইহইয়াউ, মানে কাযালিকা এই ধরনের, ওই কাযালিকা উহারি মানে ওই ধরনেরই, যেভাবে আমি কি করলাম? জীবিত করলাম। মানুষ কি জীবিত হয়? হয়তো আমি আল্লাহ করলে হয় দেরি। তাহলে কাযালিকা অনুরূপ, এই কাযালিকা অনুরূপ, আই আল ইহইয়াউ, আল ইহইয়াউ অনুরূপ জীবিত করা, অনুরূপ জীবিত। কাযালিকা মানে অনুরূপ, এতটুকু বলি আমরা, কাযালিকা অনুরূপ। তো অনুরূপ বলতে কোন দিকে ইশারা? জীবিত করার দিকে ইশারা, এই জন্য বলে দিয়েছেন দা আল ইহইয়াউ। ও আল্লাহ বললেন কাযালিকা অনুরূপ। তো অনুরূপ বলতে কি? মানে আমি যেভাবে এটাকে জীবিত করেছি, এই ধরনের জীবিতকরণ। ইউহিল্লাহু, আল্লাহ জীবিত করেন, আল মৌতা, মৃত্যুকে। মইয়তের বহুবচন কি? ওই বলো না, মইয়তের বহুবচন মৌতা। কাজা ইউহিল্লাহু, আল্লাহ জীবিত করেন, আল মৌতা, কাকে? মৃতদেরকে। ওয়ুরিকুম, এবং আল্লাহ তোমাদেরকে দেখান। আরা ইউরি, আরা কোন বাপ? বাবে ফাল, মাদ্দা হলো রাইয়ুন, মাদ্দা হলো কি? রামানি নিজে দেখা, আর রামানি আরেকজনকে দেখান। তাহলে ওয়ুরিকুম, আল্লাহ তোমাদেরকে দেখান, কি দেখান? আয়াতিহি, জমামন্ন সালেম না, ওই জমামন্ন সালেম না, আয়াতিহি, এই জন্য নসবের জায়গায় কি হয়েছে? দের হয়েছে। তাহলে ওয়ুরিকুম, তিনি তোমাদেরকে দেখান, আয়াতিহি, তার নিদর্শনাবলী। ওয়া তিনি তোমাদেরকে দেখান তার আই, ও আয়াতিহি মানি আই দালায়েলা কুদরাতিহি, দালায়েলা কুদরাতিহি, আল্লাহ তার কুদরতের নিদর্শনগুলো তোমাদেরকে, ওই আল্লাহ তার কুদরতের নিদর্শনগুলো তোমাদেরকে কেন দেখান? কেন দেখান? লাআল্লাকুম, যেন তোমরা তাকিলুন, চিন্তা ভাবনা করো।
যেন তোমরা কি করো, চিন্তা ভাবনা আল্লাহর কুদরত নিয়ে, আল্লাহর ফয়সালা নিয়ে, আল্লাহ যে তোমাদেরকে পরকালে আবার জীবিত করবেন, এখানে সংশয় করার কোনো কারণ। যেভাবে আল্লাহ এই ধরনের জীবিত করতে পারেন, তো সেইভাবে কি আল্লাহ আমাদেরকে পরকালে জীবিত করতে পারেন না? তাহলে লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা কি করতে পারো, চিন্তা ভাবনা করতে পারো। আই খেয়াল করো, এরপর কি বলছে রে, না তাদাব্বারুন ওয়া না তাদাব লাআল্লাকুম তাকিলুন মানে আই না তাদাব্বারুন, যেন আমরা কি করি, যেন আমরা চিন্তা করি। ওই যেন আমরা কি করি, আচ্ছা এটা কি তাদাব্বারুন দিছে না, তাকিলুন থেকে তাদাব্বারুন বলো না, এতে তো এমনি তাদাব্বারুনই হবে। আমি তো ফ্যাশাকটা কম দেখছি, না তাদাব্বারুন বলছি, যেদিকে পড়ো সেদিকে মিলানো যাবে। তাহলে লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা কি করো, বুঝতে পারো। আই তাদাব্বারুন, যেন তোমরা চিন্তা ভাবনা করতে পারো। তাদাব্বারুন মারটা কি, দুবুরুনেরই, তাদাব্বারুন যেন তোমরা চিন্তা করতে পারো। ফাতালামুনা ওয়া ফাতালামুনা, অথবা তোমরা জানবে। ও তোমরা চিন্তা করলে কি জানতে পারবে, তোমরা চিন্তা করলে জানবে। ও তোমরা যখন চিন্তা করবে ফাতালামুনা, তখন তোমরা জানবে, রেজাল্ট বের হবে। কি রেজাল্ট বের হবে, আন্নাল কাদেরা, কি রেজাল্ট বের হবে, আন্নাল কাদেরা, নিশ্চয় যিনি শক্তিশালী, আলা নফস আলা ইহইয়ায়ে নফসিন ওয়াহিদা, যিনি এইরকম একটি জানকে যিনি জীবিতকারীর উপর, জীবিত করার উপর কি কারি, শক্তিশালী। আবার খেয়াল করো, ফাতালামুনা, তাহলে তোমরা জানতে পারবে, আন্নাল কাদেরা, নিশ্চয় শক্তিশালী, আলা ইহইয়ায়ে নফসিন ওয়াহিদা, একটি নফসকে জীবিত করার উপর, একটি নফসকে জীবিত করার উপর যিনি শক্তিশালী, উনি কাদিরুন, তো তিনি তো শক্তিশালী হয়ে যাবে, আলা ইহইয়ায়ে নুফুসিন কাসীরা, অনেক নফসকে মানে আমাদের সবাইকে, আমাদের সবাইকে তো তিনি জীবিত করার উপর কি রাখবেন, যিনি এই একই রকম কাজ একটা করতে পারে, যে এই রকম কাজ আরেকটাও তো করতে পারবেন। যে একই রকম কাজ কি করতে পারেন, একটা করতে পারেন, তো তিনি কি ওই রকম কাজ আরেকটা করতে পারবেন না? তুমি একই রকম কাজ যদি একটা পারো, তাহলে ওই রকম কাজকে আরো একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা কি করতে পারবে না? তো এটাই তো স্বাভাবিক যুক্তি, এটা তো জানার দলিল লাগে না। তলু খেয়াল করো, ফাতালামুনা, যেন তোমরা জানতে পারো, আন্নাল কাদেরা, নিশ্চয়ই শক্তিশালী, আলা ইহইয়ায়ে নফসিন ওয়াহিদা, এক নফস সৃষ্টি করার উপর, এক নফসকে জীবিত করার উপর যিনি শক্তিশালী, কাদিরুন, তিনি শক্তিশালী হবেন, আলা ইহইয়ায়ে নুফুসিন কাসীরা, আলা ইহইয়ায়ে নুফুসিন কাসীরা, অনেক আত্মা সৃষ্টি জীবিত করার উপর তিনি শক্তি রাখবেন। ফাতুমিনুনা, অতঃপর তোমরা কি করবে, তোমরা বিশ্বাস স্থাপন করবে। ফাতুমিনুনা আলা বাসি, আলাল বাসেরি, আলাল বাসে, ওই আলাল বাসে, অতঃপর তোমরা বিশ্বাস স্থাপন করবে কিসের উপর, ব্যাসতের উপর, আল্লাহ যে আমাদেরকে পরকালে আবার কি করবেন, জীবিত, মারা গেছি দিয়ে দিই। তো এইরকম একটা জীবিত করলে তখন আল্লাহ সবগুলোকে আবার জীবিত করতে পারেন না। তাহলে ফাতুমিনুনা, অতঃপর তোমরা বিশ্বাস স্থাপন করবে, কিসের উপর বিশ্বাস স্থাপন করবে, আলাল বাসে, পুনরুত্থানের উপর। সুম্মা কসাত, ওয়া এতগুলো করলাম, কিন্তু করার পরেও সুম্মা কসাত, আই কসায়াত, আসলে ছিল কি, কসায়াত, তালিল হয়ে কি হয়ে গেছে, ওই কসাত, এটা আসলে কি ছিল, কসায়াত, তালিল হয়ে কসাত, মাদ্দা হলো কসিউন, কসিউন মানে বক্র হয়ে যাওয়ারই, বেঁকে যাওয়ারই, বেঁকে বক্র হয়ে যাওয়া, কঠোর হয়ে যাওয়ারই। সুম্মা কাসাত কুলুবুকুম, অতঃপর তোমাদের কলবগুলো কি হয়ে গেছে, বকে গেছে, কঠিন হয়ে গেছে। আইয়ুহাল ইহুদ, এই ইহুদরা তোমাদের কলব কি হয়ে গেছে, আই সলুবাত, সলুবুন মানে কি, কঠিন না, ওই কসাত মানে সলুবাত, প্রতিশব্দ আনছে রে, ওই কসাত মানে কি, সলুবাত, সুলবুন আছে না, সুলবুন মিনবাইনে সুলবে, তো সুলবুন মানে কঠিন না ওয়া, তুমি আজকে শুধু আসলে কিসের বিনিময়ে, মেরুদণ্ডের বিনিময়ে। তাহলে এখন খেয়াল করো, এই আইয়ুহাল ইহুদ, এই ইহুদিরা, অতঃপর তোমাদের কলব কি হয়ে গেছে, কঠোর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আই সলুবাত, কঠিন হয়ে গেছে, আন কবুলিল হককে, আন কবুলিল, সত্য কবুল করা হতে, মিম বাদে জালিকা, উহার পরে। এই রকম ঘটনা তোমাদের সামনে ঘটাইলাম, যেগুলোর দ্বারা তোমাদের অন্তর নরম হওয়ার কথা ছিল, বুঝতে হওয়ার কথা ছিল, কিন্তু আরো দেখা গেছে কি হয়ে গেছে, আরো মিন বাদে জালিকা, উহার পরে। আই জালিকা মানে মিন বাদে জালিকাল মুসকুর, ওই উল্লেখিতের পরে। তো উল্লেখিত এটা কি, মিন ইহইয়াইল কতিল, মৃত ব্যক্তিকে কি করা, হত্যাকৃত ব্যক্তিকে জীবিত করা, ওয়ামা এবং উহা,
ওয়ামা এবং ওয়ামা কবলাহু, ওয়ামা এবং ওয়া মিন বাদে জালিকাল মুসকুর, মিন বাদে জালিকাল মুসকুর, ওই উল্লেখিতর পরে। তো উল্লেখিত এটা কি বলো না, উল্লেখিত এটার পরে এটা কি? মিন এহিয়াইল কতিলে, মৃত ব্যক্তিকে জীবিত করা। তারপরে মিম মা ওয়ামা এবং ওহা হতে, এই ওয়ামা ওহা হতে কবলাহু যা পূর্বে গেছে, মিনাল আয়াত, মিনাল আয়াত। ও আরও নিদর্শন, এর আগে আমি আরও কতগুলো নিদর্শনা বলি। ওই যে তোমাদের জন্য পাহাড় থেকে ফাতর থেকে জন্না বের করলাম, এমন বের করলাম, তেমন কেলাম, মন্না সলোয়া দিলাম, তোমাদের মাথার উপর ছায়া দিলাম, এইরকম অনেক নিদর্শনা বলি এর আগে বলা হয়েছে না? এর আগে বলা হয়েছে না? তো আল্লাহ বললেন দে ওয়াকিয়াল করো মিমবাদে জালিকা, মিমবাদে উহার পরে, মিমবাদে তোমাদের অন্তরটা বক্র হয়ে গেছে, কঠোর হয়ে গেছে, মিমবাদে জালিকা উহার পরে, জালিকা মানে আই মিমবাদে জালিকাল মুসকুর, ওই উল্লেখিতর পরে। তো উল্লেখিত কি? মিন এহিয়াইল কতিল, মৃত ব্যক্তিকে জীবিত করা, অমা আই মিম মারি এবং উহা হতে কবলাহু যা তার পূর্বে ছিল, মিনাল আয়াত নিদর্শনাবলী হতে। ফাহিয়া ওয়া খেয়াল করো, হ্যাঁ সুম্মা তারাহির জন্য বলো, সুম্মা কসার কুলুবুকুম, সুম্মা কসার তারাহি, তো তালাহি বলো না, অসুবিধা কি? না, এর আগে তাদের কথা নম্র। ওয়া তারাহি মানে কি, কিরকম তারাহি চাই বলো না? আগে তার মানে আগে ওয়া একে খেয়াল করো, এর আগে কি বলছে? সুম্মা কসাত কুলুবুকুমের আগে কি বলছে? লাল্লাকুম তাকিলুন, সুম্মা কসাত অর্থাৎ ঘটনা। খেয়াল করো ঘটনা, তো ঘটনা তো শুধু এখানে একটা ঘটনা নয়, ঘটনা তো একটা ঘটনা নয়, ঘটনাকে আরো বলছে না? আরো বলছে কি না? আরো মানে এই এক একটা ঘটনা বর্ণনা করার পরে তাদের কলবটা আরো কি হয়ে গেছে? ওয়া খেয়াল করো, আরো বক্র হয়ে গেছে। এটা এইভাবে ধরবে দেরি। তুমি বলতে চাচ্ছ রে তাদের কলব তো কোনো ঘটনার আগেও তো নরম ছিল না, ঘটনার আগেও কি ছিল না? নরম ছিল না। এটা এভাবে বলবে দেরি। ঘটনা এগুলো তো শোনা, ওয়া খেয়াল করো, এইগুলো শুনে তো নরম হওয়ার কথা। লৌ ফরস না নরম হয়েছে, যেহেতু নরম হওয়ার কথা কিন্তু হয়ে গেছে। তো এটা গুয়াকে, এটা এরকম হয়ে গেছে যেন ওই গুয়াকে নতুন করে হয়েছে রে, নতুন করে শক্ত হয়ে গেছে রে, শক্ত আগে। এই ঘটনার পরে এমনি কি হওয়ার কথা? নরম হওয়ার কথা। তো এই ঘটনার পরে যদি নরম হওয়ার কথা হয়, তো এরপরে আল্লাহ বলছেন যে সুম্মা কসাত, মানে ঘটনাগুলো তো নরম হয়ে থাকে। ওয়া ঘটনাগুলো এটা এই আল্লাহর কালামের ইয়াদ দেখো না, যে ঘটনা যেগুলো বলছি এগুলো তো কলম কি হয়ে গেছে? নরম হয়ে গেছে। তো তোমাদের কলব নরম হয় নাই, মানে নরম হয়েছে, কঠিন হয়ে গেছে। যেহেতু এই ঘটনার পরে শক্ত থাকার কথা না, এই ঘটনার পরে শক্ত থাকার, এই জন্য আল্লাহ সুম্মানছেন যে এখানে ধরে নিতে হবে যে ঘটনা কি হয়েছে? নরম হয়েছে। কিন্তু তোমরা শয়তান বিদায়, দুষ্ট বিদায়, নরম হওয়ার পরে আবার কি হয়ে গেছে? কারণ ঘটনাগুলো দে কলব শক্ত থাকার কথা, এটাই দেখাইছে রে। ঘটনাগুলোর আহমিয়ত দেখাইছে রে, যে ঘটনাগুলো দিয়ে অবশ্যই কি হইতে হবে? কলব নরম হইতে হবে। এই জন্য সুম্মা আনছে রে। কতটা বুঝা গেছে নি? তাহলে সুম্মা কসাত কুলুবুকুম। আচ্ছা ধরো, তাহলে ফাহিয়া ওয়া খেয়াল করো, আমি যে এর আগে আরো কি বলছি? আরো অনেক নির্দেশনা বলছি না? এই ফাহিয়া অতপর সেইগুলো হলো কাল হেজারা। ওয়া ও ফাহিয়া না, ফাহিয়া কাল হেজারা। ফাহিয়া কাল হেজারা ফিল কসুয়া। ওই ফাহিয়া মানে তাদের অন্তরেরই, তাদের অন্তরটাই, তাদের নুফুসেরই। ওয়া খেয়াল করো, ফাহিয়া কাল, ওই ইয়ের মধ্যে কুলুবেরই, এর আগে কুলুব আছে না? ফাহিয়া অতবর কুলুবেগুলো, কলবেগুলো কাল হেজারা, এগুলো কিসের ন্যায় হয়ে গেছে? পাথরের ন্যায় হয়ে গেছে। ফিল কসুয়াতে, শক্তের ক্ষেত্রে। ওয়া শক্তের ক্ষেত্রে তাদের কলবগুলো কিসের নিয়াই? ওয়া শক্তর ক্ষেত্রে তাদের কলবগুলো কিসের নিয়াই? বলো শক্তের ক্ষেত্রে তাদের কলবগুলো খেয়াল করো, ফাহিয়া তাদের কলবগুলো কাল হেজারা, পাথরের নিয়াই, ফিল কসওয়াতে শক্তের ক্ষেত্রে। আও আসাদু, আও ওয়া, এগুলো তো আল্লাহ প্রথমে বললেন দে হেজারা, কাল হেজারা। আল্লাহ বললেন না, কাল হেজারা নয়, আও আসাদু, অথবা আরো বেশি, কসুয়াতান, কিসের দিক দিয়ে? শক্তের দিক দিয়ে আরো বেশি। ওয়া আল্লাহ প্রথমে বললেন দে কাল হেজারা, তাদের কলবগুলো পাথরের নিয়ে শক্তের ক্ষেত্রে। আবার বললেন দেখি আও আসাদু,
অথবা আরো বেশি কসওয়াতান কিসের দিক দিয়ে মিনহা একটা মিনহা মাহাদুব মানতে হবে যেহেতু আসাদ ইসমে তফদিল মিনহা মানি মিনাল হেজারা ও আল্লাহ প্রথমে বলছেন রে পাথরের নিয়ে আয় বলে আও আসাদু মিনহা অথবা পাথরের চেয়ে আরো বেশি ওই পাথরের চেয়ে আরো বেশি কেন বলছেন হ্যাঁ আও আসাদু ও আচ্ছা তোমরা বলছো আউলি ওই সন্দেহের জন্যই হয়তো এইটা তো এখন আল্লাহর কালামের মধ্যে কেন আনলেন তো আল্লাহর কালামের মধ্যে ও কেন আনলেন এটা হলো খেয়াল করো একটা আও বামানা বলা আছে এটা ধরো একবার এটা ধরলে আরো সুন্দর হয়ে যাবে আমি আরেকটা বলতে চাইছিলাম ওকে ধন্যবাদ ও ঠিক ও আও বামানা এখানে কি বল এটা বলো আরো সুন্দর হয়ে যাবে তাহলে বল আসাদু কসুয়া এটা সুন্দর হয়েছে আও আসাদু কসুয়া এগুলো আমাদের লাগবে দেরি তাহলে খেয়াল করো কাল হেজারা ফিল কসুয়া ও কি বলছে ও সওয়াল কি বলছিল তো আও তো আসে রে কি তোষ্টি সন্দেহের জন্য হয় এইটা হয় ওইটা তো এখন কোনটা কি আল্লাহ জানেন না ওই কোনটা কি আল্লাহ জানেন না তাহলে আউ তো এটা আমাদের একেবারে এনে হবে আমাদের কাছে এনে হবে আল্লাহর কাছে তো আর আউ নেই তাহলে এখানে একটা কায়দা আছে তোমরা ওই কাফিয়ার মধ্যেও পড়বে আউ কোনো সময় বলের অর্থে আসে এখানে আউ বমানা বল বরং আসাদু কসুয়া বরং তাদের কলবগুলো কি ওই শক্তের দিক দিয়ে আরো বেশি মিনহা কুট থেকে মিনাল হেজার আরি ফাতর থেকে বা কেন ফাতর থেকে বেশি কেন হলো ওই ফাতর থেকে বেশি কেন হলো ওই না নিশ্চয়ই এখন বলতেছে ফাতর থেকে বেশি কেন ফাতর থেকে তাদের কলমগুলো শক্ত বেশি কেন ওই না নিশ্চয় মিনাল হেজারতে ফাতর হতে লমা মাটা মায়ে মৌসুলা ওই মাটা কি ওই না মিনাল হিজারাতে নিশ্চয় ফাতর হতে লমা ওই ধরনের ফাতর রয়েছে ওই লামে তাকিদ ফাতর সমূহ হতে লমা ওই ধরনের ফাতরও রয়েছে ইয়াতাফাজ্জারু মিনহু তার থেকে নির্গত হয় ইয়াতাফাজ্জারু ফজরুন মানে কি হওয়া বের হওয়ার তার থেকে বের হয় আল আনহারু নদী সমূহ ওই জন্নাদার আরি ওই আগের তাদের ঘটনা পড়ছো না মুসা ইসলাম ফাতরের উপর কি করলেন আঘাত করলেন কান থেকে জন্না বের হয়েছে না তোরে এগুলো কি বেশি শক্ত না নরমও আছে কিন্তু তাদের কলব ওয়া কোনো ফাতর তো কি হয়ে থাকে এখান থেকে ফানি বের হয়ে থাকে আর তাদের কলব থেকে কোনোদিন ফানি বের হবে না তাহলে এই জন্য আল্লাহ বললেন রে এগুলো ফাতর থেকেও আরো বেশি কঠিন ফাতর থেকেও ওই না নিশ্চয় মিনাল হিজারতে ফাতর সমূহ হতে লমা লামে তাকিদ ওই ফাতরও আছে মিনহু যার থেকে ইয়াতাফাজ্জারু বের হয় আল আনহারু নহর বের হয় মানে জন্না দ্বারা বের হয় যে জন্না দ্বারা বের হয় তো আমরা আগেও পড়ছি ওই যে জন্না দ্বারা বের হয় আগে পড়ছি না তারপরে আসো ওই না নিশ্চয় মিনহা ওই ফাতর থেকে লমা ওই ধরনের ফাতরও আছে ইয়াস শাক্কাকু যেটা কি হয়ে যায় ফেটে যায় ওয়া ইয়াস শাক্কাকু যেটা কি হয়ে যায় ফাতরের মধ্যে এমন কতগুলো ফাতর আছে ইয়াস শাক্কাকু যেগুলো কি হয় ফেটে যায় ফিহে এই ইয়াস শাক্কাকুর মধ্যে এখন ইয়াস শাক্কাকু নিয়ে কি করতেছে তালিল করতেছে ফিহে ইয়াস শাক্কাকুর মধ্যে এদগামুত তায়ে এই এদগামুত তার এদগাম রয়েছে ফিল আসল বর্ণের মধ্যে আইফি শিনে এটা আসলে ছিল ইয়াতা শাক্কাকু আসলে কি ছিল শক্কুন মানে ফেটে যাওয়া আসলে ছিল ইয়াতা শাক্কাকু তো তার শিন কি হয়েছে একসাথে হয়েছে তাকে শিন বানাইয়া শিনকে শিনের ভিতরে কি করেছে তাহলে ওয়া খেয়াল করো ফিহে তার মধ্যে এদগামু তায়ে তার এদগাম রয়েছে ফিল আসলের মধ্যে ফিশিনে ধরো না অসুবিধা কি এটাই তো হবে ফিশিং বদলে ইস্তেমাল হবে দেরি ফায়াহারুজু মিনহু ওয়া ফায়াহারুজু খেয়াল করো ফায়াহারুজু অতঃপর বের হয় মিনহু থেকে ফাতর থেকে বের হয় আল মাও ওয়া ফাতর যখন ফেটে যায় এখান তার থেকে কি বের হয় কিন্তু তাদের কলবের অবস্থা এরকমও না তাদের কলবের অবস্থা এত কিছু বলার পরেও কলবটা কি হয় না নরম ওয়া হেদায়ত হয় না এত কিছু অনেক ছেলে আছে না ক্লাসের মধ্যে এত কিছু বলা হয় এত হেদায়ত করা হয় তাদের সাথে আদর দেখিও আদর মায়া মমতা শাস্তি ভয় ভীতি কোনো সাইড বাকি রাখা হয় না
কিন্তু তার পরিবর্তন নাই। এইগুলোর কথা বলছে, এইগুলো হলো আসাদ্দু মিনাল কসওয়া। আসাদ্দু এইগুলো ফাতর থেকেও কঠিন দেরি। ক্লাসের মধ্যে আমরা একটা ছেলেকে মোটামুটি বোঝানোর জন্য কত চেষ্টা করি না কেন, কত রকম মায়া করি, দয়া করি, শাস্তিও দিই, এমনও করি তেমনও করি, এত কিছুর পরেও কি হয় না। তো অনেক সময় তাদেরকে বলি দিই যে একটা কুকুরকেও যদি এত কিছু বলতাম গোড়া একটা বছর, তাহলে মনে হয় কুকুরও কথা শুনতো। এই একই অবস্থা। তাহলে পায়া হারুজু মিনহুল মাউ, ওয়া তার থেকে বের হয় কি কথাটা বোঝা গেছে। ওই না মিনহা, নিশ্চয় ওই পাথর থেকে লমা এমন কতগুলো পাথর রয়েছে, ইয়াহাবিতু আইয়ানদিলু, যার নিচে নামে মিন উলুব্বিন, যেটা নামে উপর হতে ইলা সফলিন, নিচের দিকে, ওয়া যেটা উপর থেকে নিচের দিকে নামে। অনেক পাথর আছে রে, বলে হুজুর এগুলো কি? এগুলো আছে, তুমি আমি দেখতেছি না, পৃথিবী ভ্রমণ করো, দেখবে উপর থেকে কতগুলো পাথর আছে রে, আল্লাহর বয়ে নিচে নেমে যায়। আর অনেক পাথর থেকে পানি বের হলে আমরা জায়গায় দেখি, হ্যাঁ নাস্তিকরা যারা শয়তান, ওরা এগুলো নিয়ে ঠাট্টা মস্কারি করে, বলে ওই দিক থেকে পানি আসতেছে নি, আর ওরা বলতেছে পাথর থেকে বের হয়। আরে অন্ধ, তুই গিয়ে দেখ না কুত থেকে বের হয় কি, ওই দিক থেকে আসতেছে না পানি, পাথর থেকে বের হচ্ছে। তাহলে এখন খেয়াল করো, কই তো ওই না, নিশ্চয় পাথর থেকে, মিনহা এমন কতগুলো পাথর আছে, লমা ওই না মিনহা লমা, নিশ্চয় ওই এমন কতগুলো পাথর আছে, ইয়াহাবিতু যার নামে, ইয়ানদিলু মিন উলুব্বিন উপর হতে ইলা সফলিন। কেন উপর থেকে নিচে নামে যেতে কেন? মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহরও। কিন্তু ওকুলুবুকুম, তোমাদের কলব, ইহুদিদেরকে বলতেছে, কিন্তু তোমাদের কলব লা তাতাসারু, কোনো প্রভাবিত হয় না। তোমাদের কলব, আমরা যেভাবে ছাত্রদেরকে বলি, কিন্তু এত কিছু বলার পরেও তোমাদের অন্তর কি হয় না প্রভাবিত? আমার এই কথাগুলো তোমার অন্তরের মধ্যে কোনো প্রভাব ফেলে না। ওয়ালা তাতাসারু, আমরা কত এক্সাম্পল দেখাই, কত প্র্যাকটিক্যাল কত কিছু দেখাই ছেলেদেরকে, ছাত্রদেরকে বোঝানোর জন্য, কত প্র্যাকটিক্যাল কিছু দেখায়। দেখো প্র্যাকটিক্যাল অবস্থা, কথা বাদ দাও, কিন্তু প্র্যাকটিক্যাল দৃশ্যগুলো দেখো না। এগুলো সে তার মজবুত দলিল তো আর নাই। তো তুমি যদি এভাবে চলো তোমার এভাবে হবে, তুমি যদি এই পথে চলো এভাবে হবে। তো এত কিছু বলার পরেও লা তাতাসারু, তাদের কলমগুলো কি হয় না প্রভাবিত হয় না। ওয়ালা তালিনু, নরম হয় না। নরম, এগুলো কিন্তু তাদের কাছে চরিত্র আছে, সাবধান হয়ে দাও। এইগুলো কিন্তু তোমার ভবিষ্যৎ খারাপের প্রমাণ। ভবিষ্যৎ খারাপের কি? এই ঘটনাগুলো দিয়েই সেটাই বললেন রে আল্লাহ। তাহলে খেয়াল করো, ওয়ালা কুলুবুকুম, তোমাদের কলব কিন্তু লা তাতাসারু, কি হয় না প্রভাবিত হয় না। ওয়ালা তালিনু, নরম হয় না। ওয়ালা তাহশাউ, বিত হয় না, ভয় পাই না, ভয় পাই না। ওয়ালা তাহশাউ, ভয় পাই না, না খুশু মানে নম্র হয় না আর কি, ওয়ালা নম্র হয় না, বলো ওয়ালা তাহশাউ, নরম হয় না। লা তালিনু লা তাহশাউ, এগি গো তারি, নম্র হয় না। ওয়ামাল্লাহু, আল্লাহ নন বেগাফিলিন, আল্লাহ গাফেল নন, আল্লাহ গাফেল আম্মা তা'মালুন, যা তোমরা করো। ওয়াইন্নামা ইউআখিরুকুম, আচ্ছা ওয়াইন্নামা, নিশ্চয়, ইউআখিরুকুম, আল্লাহ আল্লাহ তো তোমাদের কৃতকর্মের ব্যাপারে কি নন, গাফেল নন। আল্লাহ তোমাদের ব্যাপারে তো খবর রাখেন। অর্থাৎ তোমাদের দুষ করতেছে, এগুলোকে আল্লাহ না জানেন না? তোমরা তো এইভাবে দোষী, এটাকে আল্লাহ জানেন না? জানেন, তো শাস্তি দিচ্ছেন না কেন? আল্লাহ তো বলতেছেন আমি তোমাদের ব্যাপারে গাফেল নই, তোমরা যা করতেছো। আচ্ছা, ক্লাসের মধ্যে ছেলেরা যা কিছু করতেছে এগুলো আমরা কি জানি না? তা আমরা শাস্তি দিতেছি না কেন? শাস্তি দিয়ে লাভটা কি হবে আমার? তা আল্লাহ বলেন আমি শাস্তি দিতেছি না, কেন? দেখো, ওয়াইন্নামা, নিশ্চয়, ইউআখিরুকুম, আল্লাহ তোমাদেরকে তাকিদ করেন। আল্লাহ তোমাদেরকে কি করেন? তাকিদ করেন।